বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি বলে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, মানে হারিয়ে দিয়েছেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানো এবং তারপরে হেরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তার কাছে একটা দাগ হিসেবে থেকে যাবে। কারণ তিনি বলেন তিনি শুভেন্দু অধিকারীকে তৈরি করেছেন, সেই শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। অনেকেই অভিযোগ রাখছেন মানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা নাকি জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, যদিও এই রাজ্য জুড়ে প্রত্যেকটা মানুষ বলেন আর যত তৃণমূল কংগ্রেস জোর করে হারিয়ে দিয়েছে বিজেপিকে সর্বত্র। কারণ পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছুকে হাতের মুঠোয় রেখে কার্যত হারিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় বিজেপির নেতা নেত্রীকে, সিপিএম বলে তাদের নেতা নেত্রীকে, কংগ্রেস বলে তাদের নেতা নেত্রীকে। অর্থাৎ কার্যত সবাই অভিযোগ করে তৃণমূলের বিরুদ্ধে। এই রাজ্যে আবারও শুভেন্দু অধিকারী আজকে যে পদক্ষেপ নিয়েছেন, মানে একদম পৌঁছে গেছিলেন তিনি কল্যাণীতে। কল্যাণী মানে যেখানে বাজি কারখানার বিস্ফোরণে মারা গেছিলেন আমার আপনার পরিবারের কজন। সেই মৃত্যুর পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সময় হয়নি সেখানে পৌঁছানো, কিন্তু পৌঁছে গেলেন বিরোধী দলনেতা এবং পৌঁছে গিয়ে যেটা করলেন সেটা কিন্তু কার্যত বেকায়দায় ফেলে দেবে মমতা ব্যানার্জি।